আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনফাফের পক্ষ থেকে আমি আদিল শাহরিয়ার আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের প্রিয় বাংলাদেশের সুন্দর ঝর্ণাগুলি নিয়ে আজকের এই ভিডিওটি। তার সাথে এটাও জানবো আমরা যে ঝর্ণাগুলো প্রতিনিয়ত দেখি, এই ঝর্ণাগুলোর আসলে উৎপত্তিস্থল কোথায়? বাংলাদেশের ঝর্ণাগুলি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তির প্রতীক। ঝর্ণাগুলির সাথে পরিচিত হব। তার আগে জানা যাক ঝর্ণা আসলে কি এবং ঝর্ণার উৎপত্তি স্থল কোথায়, অথবা কিভাবে ঝর্ণা উৎপন্ন হয়। ঝর্ণা সাধারণভাবে পানির প্রবাহ এবং পর্বতের শীর্ষে উত্তোলন হয় এবং ঝর্ণা করে ওঠে। নদী বা নদীর উপকূলে বৃষ্টি প্রবাহের মাধ্যমে নদীর আবদ্ধ জল উপকূলে উত্তোলন হয় এবং ঝর্ণা গড়ে ওঠে। জলফলকের মধ্যে যে স্থানে জলফলকের মধ্যে প্রাণীর আবদ্ধ প্রবাহ ঘটে সেখানে ঝর্ণা গড়ে ওঠে। বরফপুঞ্জে বরফ অথবা হিমের রেজার্ভিয়ার থাকতে পারে এবং এই জল ঝর্ণার মাধ্যমে উত্তোলন হয়। ঝর্ণার বিভিন্ন প্রকার থাকতে পারে, যেমন ধারার ঝর্ণা, গ্রাম্য ঝর্ণা, সাগরীয় ঝর্ণা। বিশ্বের বৃহৎ ঝর্ণাগুলোর মধ্যে নায়াগ্রা ঝর্ণা কানাডা ও আমেরিকার মধ্যে অবস্থিত। ইগুয়াজু ঝর্ণা আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে অবস্থিত। অ্যাঞ্জেল ফলস ঝর্ণা ভেনেজুয়েলা এবং ক্যানন ঝর্ণাটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাংলাদেশেও বিভিন্ন ধরনের ঝর্ণা রয়েছে, তার মধ্যে আমাদের সবার পরিচিত এবং প্রসিদ্ধ কিছু ঝর্ণার নাম আমি উল্লেখ করছি। নাম্বার হচ্ছে জাফলং এর মায়াবী ঝর্ণা। সিলেটের জাফলং উপজেলায় অবস্থিত এই ঝর্ণাটি বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যের উচ্চতা এবং ঝর্ণার শব্দ এই স্থানটি আরো আকর্ষণীয় করে। দ্বিতীয় নম্বরে আসে লালাক্কা ঝর্ণা। এই ঝর্ণা বৃহত্তর এবং আরামদায়ক জন্য পরিচিত। 3 নম্বর হামহাম ঝর্ণা। বাংলাদেশের বান্দরবান জেলার সমীরন্ধা উপজেলায় অবস্থিত হামহাম ঝর্ণা প্রাকৃতিক অদ্বিতীয়তা দেখায়। এই ঝর্ণা বান্দরবনের পরিবেশ এবং স্থানীয় আদিবাসী সংস্কৃতির সাথে একত্রিত রয়েছে। মেঘলা ঝর্ণা, যেটি খাগড়াছড়ি জেলার রুমা উপজেলায় অবস্থিত, মেঘলাচারে নিয়ে আসবে। এইভাবে বাংলাদেশের সুন্দর ঝর্ণাগুলি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ সংস্কৃতির একটি অমূল্য অংশ প্রদর্শন করে। ধর্মপ্রচার, ভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের জন্য বাংলাদেশের ঝর্ণাগুলি একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে। ঝর্ণা আমাদের প্রিয় বাংলাদেশের প্রাকৃতিক আবাসের একটি উদাহরণ। আপনি এখানে পানির শীতলতা এবং ঝর্ণার সুরের সঙ্গে একটি আলোচনামূলক সময় পাবেন।